কুমিল্লায় এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে, আপনারা দেখেছেন। এখন কে বা কারা ভারত যদি বাংলাদেশে একটা আক্রমণ করতে পারে বা হস্তক্ষেপ করতে পারে, এইরকম ক্ষেত্র প্রস্তুত করার জন্য চেষ্টা করতেছে বলে আমার ধারণা হইতেছে। এবং আমার মতো আরও অনেকেই ধারণা করতেছে যে ভারত বাংলাদেশে হস্তক্ষেপ করার ক্ষেত্র প্রস্তুত করতেছে। কিন্তু একটা গ্রুপ বলতেছে যে এই ঘটনাগুলা ভারতের গোয়েন্দা সংস্থা র এটা সংগঠিত করতেছে। যেমন তিনটা পরপর ঘটনা দেখেন এই কয়দিনের ভিতরে, একেবারে ন্যাক্কারজনক ঘটনা। গৃহবধূ ধর্ষণ কুমিল্লায়, তার আগের চেয়েও এর চেয়ে জঘন্য ঘটনা লালমনিরহাটে ধর্ম অবমাননার অজুহাতে পিতা পুত্রকে মব সৃষ্টি করে মারাত্মকভাবে মারপিট করে জখম করে থানায় সোপর্দ। আরও একটা ঘটনা, এটা আরও কঠিন, স্বয়ং সরকার তাদের রথযাত্রা, একটা বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান, তার 2 দিন আগে হঠাৎ করে একটা বুলডোজার দিয়া মন্দির প্রতিমা ভাঙচুর করা, উৎখাত করা। তাহলে এই ঘটনাগুলো সিরিয়ালভাবে সব হিন্দুদেরকে নিয়েই হইতেছে, যেখানে বাংলাদেশে 92% মুসলমান। তাহলে ঘটনা ঘটবে তো আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে, কিন্তু এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে হিন্দুদের উপর দিয়ে যাইতেছে কেন? এই যে আরও কয়েকটি ঘটনা আমরা দেখেছি, শিক্ষকের গলায় জুতার মালা, চুল কাটে দেওয়া, এই সেই সব হিন্দুদেরকে নিয়ে, হিন্দু কেন্দ্রিক। এই কারণে এখন একটা গোষ্ঠী বলতেছে যে এই ঘটনাগুলা ভারতের গোয়েন্দা সংস্থা র এগুলো ঘটাইতেছে যাতে তারা বিশ্ববাসীকে দেখাইতে পারে যে আমাদের হিন্দু ভাইদের বাংলাদেশে বাঁচাইতে হলে এখন আমাদের অভিযান চালাইতে হবে বা হস্তক্ষেপ করতে হবে। কারণ আমার হিন্দু মায়েদের ধর্ষণ করা হচ্ছে, ধর্মীয় কর্ম পালন করতে দেয় না, মন্দির উচ্ছেদ করতেছে, আবার ধর্ম অবমাননার অজুহাতে যাকে তাকে ধরে পিটাইয়া জখম করে থানায় দিতেছে। তারা এই যে ভারতীয় পত্রপত্রিকা যেগুলো, বিশেষ করে সোচ্চার, এই যে মন্দির উচ্ছেদের ঘটনার এ তো কোনো জবাব নাই, কারণ এটা স্বয়ং সরকার নিজেই করেছে। কিন্তু সেই একই জায়গায় সরকার যে ব্যাখ্যাটা দিয়েছে যে এটা আমাদের রেলওয়ের জায়গা, আমরা উচ্ছেদ করেছি, কিন্তু সেখানে তো মসজিদ আছে, সেটাকে তো উচ্ছেদ করে নাই। সেখানে বিএনপি অফিস আছে, সেটা উচ্ছেদ করে নাই। তারপরেও যদি সরকার উচ্ছেদ করত, এখানে কোনো কথা বলার সুযোগ ছিল না যে আমাদের জায়গায় আমরা, সরকারের জায়গায় আমরা উচ্ছেদ করছি। কিন্তু আমরা তো দেখছি যে যেদিনকে সরকার উচ্ছেদ করে তার আগের দিনই সেখানে মব সৃষ্টি করছে এক শ্রেণীর লোক, যে এখানে মন্দির উচ্ছেদ করে দিতে হবে। তো সরকারের জায়গা, কিন্তু মব সৃষ্টি করছে যারা, তাদের জায়গা তো এটা না। যারা ওখানে মব সৃষ্টি করেছে তারা নিজেরা তো বহুত জায়গাতে মসজিদ করে রাখছে, মাদ্রাসা করে রাখছে, এতিমখানা করে রাখছে এই সরকারি জায়গায়। তাহলে এই জায়গাটা তো তাদের না। ঠিক আছে, ভালো কথা, সরকার উচ্ছেদ করবো, তো এতদিন করলো না কেন? মবরা একত্রিত হইয়া সেখানে আলটিমেটাম দিছে যে আগামীকাল 12টার মধ্যে এই মন্দির এখান থেকে উচ্ছেদ করতে হবে। আলটিমেটাম কারা দিল? মব কারা? তৌহিদি জনতা। তৌহিদি জনতা কারা? এদেশের ইসলামিক মাইন্ডেড বা ইসলামিস্ট যারা দাবি করে নিজেদেরকে মুসলমান, তারা আলটিমেটাম দিল। আর পরের দিন
ঠিক সময়ে সরকার বুলডোজার নিয়ে যা ভেঙে দিল, তাহলে তো এই দায় সরকারকে নিতেই হবে যে এটা সরকারি সিদ্ধান্তে ভাঙা হয় নাই, এটা এই মবদের সিদ্ধান্তে সরকার ভাঙছে। এখানে আমরা ধরে নিতে পারি যে সরকার দেশে মব লালন পালন করতেছে, সামনে নির্বাচন আছে, হয়তো এই সরকার অন্য কোনো উদ্দেশ্য আছে, সামনে হয়তো বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচন নিয়ে তালবাহানা করলে বিএনপি চাপ দিবে, তখন এই মবগুলারে তারা বিএনপির বিরুদ্ধে ব্যবহার করবে, রাস্তায় নামাবে। এরকম কথাবার্তা কিন্তু এখন উঠতেছে। এটা তো বললাম যে এই যে ঘটনা তিনটা, সেই ঘটনাটাকে কত দিকে প্রবাহিত করতেছে। আজকে একেবারে ক্লিয়ার হলো যে কুমিল্লায় সেই হিন্দু গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে দরজা ভাঙ্গা, অথচ এটা প্রচার করা হলো যে তার সাথে তার অনৈতিক সম্পর্ক ছিল। কিন্তু আজকে এটা পরিষ্কার হয়েছে যে এটা দরজা ভাঙ্গা ঢুকে তাকে ধর্ষণ করা হয়েছে। আরও মারাত্মক ব্যাপার যে তাকে পোশাকও পরতে দেওয়া হয় নাই। এলাকার এরা কারা, তার সেই নেকেট নগ্ন ভিডিও করে ভাইরাল করছে। তবে একটা জিনিস ভালো হয়েছে, এটা ভাইরাল না করলে আমরা জানতেও পারতাম না, দেশবাসী জানতেও পারতাম না, আর এটার কোনো বিচার হতো না। তাইলে এখন এখানে একটা পক্ষের কথা বলছি, যে একটা পক্ষ দাবি করতেছে যে এই ঘটনাগুলো পরপর ঘটাইতেছে। তাহলে আমি তাদেরকে বলতেছি যে তাহলে কি সরকার, একজনের সাথে আমার গতকালকে ডিবেট হয়েছে যে ঘটাইতেছে সরকার দিয়ে বুলডোজার নিয়ে যাওয়া এটা ভাঙলো। বলতেছে সরকারের ভিতরে কাজ করতেছে, আছে। এটা সারা দেশের এই তহিদি জনতার ভিতরে ওই যে সরকারের ভিতরে যেদিকে যাইতেছি সেদিকে তাইলে তো দোষ কারোই নাই, দোষ হলো রয়ের। তাহলে ভারতের, তো ভারত কেন করতেছে? যাতে তারা এই অজুহাতে বাংলাদেশে আক্রমণ করতে পারে, এই তো এক। আচ্ছা, আর একটা শ্রেণী যেটা বলতেছে যে বলতে কোনো কিছু নাই এই দেশে। কাকে বলে? আসিফ নজরুল বলছিল বাংলাদেশে 20 লক্ষ ভারতীয় চাকরি করতেছে অবৈধভাবে। ভাগ্যচক্রে আসিফ নজরুল নিজেই চাকরি আসলো সরকারে, এখন তাকে চারিদিক থেকে চাপ দিতেছে যে এই 20 লক্ষ ভারতীয়দেরকে একটু বাইর করে দেন বাংলাদেশ থেকে, দেখি। আরে 20 লক্ষ তো পরের কথা, 20 জন অবৈধ ভারতীয়কে এ পর্যন্ত এত চাপ দেওয়ার পরে উনি সামনে আনতে পারে নাই, বলে ফেলছে 20 লক্ষ। এখন 20 জন অবৈধ ভারতীয় আমরা দেখতে চাই, সামনে আনুক, এর অনেকেই বলতেছে, কিন্তু উনি এটা পারতেছে না। তার ঘটনা উল্টা হয়ে গেছে। উল্টা হলো ভারত প্রতিদিন বিভিন্ন সীমান্ত দিয়া ভারতে যে সব বাঙালি অবৈধভাবে কাজকর্ম করে খাইতেছিল, চাকরি বাকরি করে খাইতেছিল, তাদেরকে ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠাইতেছে। কই আমরা তো একজনকেও, যাদেরকে 70 জন 80 জন 150 জন এরকমভাবে চারিদিক থেকে ভারত যে বাংলাদেশে ঢুকাইতেছে, তো একটা লোককে তো আমরা মিডিয়ার সামনে হাজির করতে পারলাম না যে এই লোকটা আমাদের বাংলাদেশের না, এটা ভারতীয় লোক, ভারতীয় বাঙালি অন্যায়ভাবে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা কি পারছি? তাহলে আসিফ নজরুল যে বলছিল যে 20 লক্ষ অবৈধ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, এখন তো আমরা দেখতেছি তার সম্পূর্ণ উল্টা। ভারতেই আমাদের অসংখ্য লোক যে কাজকাম করতেছিল, সেই বেটাকে কি হলো? সে বেটাকে কি ক্ষতি হয়ে গেল না? হোগা মারা সারা না? তারা কাজকর্ম করে পরিবার পরিজন নিয়ে খাইতেছিল, এখন তাদের ধরে 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 বাংলাদেশে পাঠাইতেছে। দুঃখের বিষয়, মব সরকার দ্বারা পরিচালিত হইতেছে।
শফিক সাহেবের নাম দিচ্ছে সরকারের যিনি প্রেস সচিব, বলছে এটা হলো পেশার গ্রুপ, এদেরকে মব বলা যাবে না। এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস, এরা সবাই বলছে যে এগুলো হলো পেশার গ্রুপ। বুঝলাম, মন্দির ভাঙিয়ে দিতে হবে, এরা তৌহিদি জনতার নামে যারা জড়ো হয়েছিল, সরকারের আলটিমেটাম দিয়েছিল, এরা পেশার গ্রুপ, ঠিক আছে, মানলাম। লালমনিরহাটে পিতা পুত্রকে যে তৌহিদি জনতা এই কাণ্ড ঘটাইল, তাদেরকেও কি পেশার গ্রুপ বলবেন? পেশার গ্রুপের কাজ কি? পৃথিবীর পেশার গ্রুপ আছে, পৃথিবীতে অনেক পেশার গ্রুপ আছে। পেশার গ্রুপ নিয়ে যে নামটা আবির্ভাব করলো, কে? উপদেষ্টার প্রেস সচিব সরকারের। আরে পেশার গ্রুপ তো হলো রাজনৈতিক দলটা হলো পেশার গ্রুপ। এই যে বামপন্থীরা বিশাল একটা পদযাত্রা করলো ঢাকা টু চট্টগ্রাম, আপনি এদেরকে বলতে পারেন পেশার গ্রুপ। তাদের দাবি কি? যে বন্দর করিডোর বিদেশিদের দিতে দিব না, আমরা সরকারের প্রেশার দিতে হয়। তারা সরকারের প্রেশার দিল, সুশৃঙ্খলভাবে তারা সরকারকে দেখাইল যে এই যে আমরা দেশবাসী বা এত লক্ষ লোক আমাদের সাথে, দেশবাসীরও সমর্থন আছে, আমরা সরকারের প্রেশার দিলাম, সরকারকে একটা প্রেশারে ফেললাম, আপনি এই চুক্তি করবেন না। এই রাজনৈতিক দলগুলোই তো হলো পেশার গ্রুপ। 2 দিনের বৈরাগী সবাই সে ভাতের কয় অন্ন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, এরা বলতেছে পেশার গ্রুপ। এগুলো বলে পেশার গ্রুপ। তৌহিদি জনতা কিছু এক জায়গাতে হয়ে একটা লোককে মাইরা ধৈরা রক্তাক্ত করে থানায় দিয়ে দেওয়া, এরা পেশার গ্রুপ? এদেরকে পেশার গ্রুপ বলে? পেশার গ্রুপ সুশৃঙ্খলভাবে তাদের দাবি জানাবে, রাস্তায় হতে পারে, সমাবেশ করতে পারে, মানববন্ধন করতে পারে, আবার স্মারকলিপি দিতে পারে। এ হলো পেশার দেওয়া হয়ে গেল সরকারের। পেশার গ্রুপ আর তৌহিদি জনতা রাত আর দিন ডিফারেন্স আছে। তো যাই হোক, আমি যেটা মনে করি ওইটা না, আমি যেটা মনে করতেছি, এখন এই যে তৌহিদি জনতা বলছেন, বা এরা সবাই এখন এই দেশটায় এনসিপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন বলেন, এরা স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, একাত্তর বিরোধী, এরা রাজাকারের বংশধর। এরা মনে করতেছে তারা এখন ক্ষমতায় আছে, মনে করতেছে না, তারা আছে, ক্ষমতায় আছে। তাদের লিডার হলো ডক্টর ইউনূস। তারা ইচ্ছা করে এই সমস্ত তৌহিদি জনতা, এই যে ভারত বিদ্বেষ থেকে এই হিন্দুদের উপরে এইগুলো নির্যাতনগুলো চালাইতেছে, তারা ভারত বিদ্বেষ থেকেই। আর বাংলাদেশ থেকে এই হিন্দুদের বিভিন্নভাবে, যেমন কাউকে মুসলমান করার জন্য যে চাপ দিতেছে, কাউকে এই যে এইভাবে ধর্ম অবমাননার অভিযোগে নির্যাতন করে থানায় দিতেছে, কারো গলায় জুতার মালা দিতেছে, এরা কাজেই আপনি বিচার কার কাছে চাইবেন? সরকারের কাছে চাইবেন? সরকার পরিচালিত এগুলো সব ঘটনা সরকার পরিচালিত। কাজেই এখন আমাদের দেশবাসীকে সতর্ক থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আরও কিছু কথা ছিল, এসপি কুমিল্লার বিবৃতি দিছে, প্রবাসীর স্ত্রী, উনি তো প্রবাসীর স্ত্রী না? ও, প্রবাসীর স্ত্রী বললে একটা সুবিধা আছে। কি সুবিধা? স্বামী প্রবাসে থাকে, তো এই জন্যে সে তার অনৈতিক সম্পর্ক ছিল। এটা এই মানে এই কালিটা বলার জন্যেই ওখানে এই যে ট্যাগটা লাগানো হয়েছে যে প্রবাসীর স্ত্রী। আবার ট্যাগ লাগাইছে কি অনৈতিক সম্পর্ক ছিল। এই কথাগুলো বলতেছে কেন? সরকার বলতেছে কেন? পুলিশ বলতেছে কেন? অপরাধীদের বাঁচানোর জন্যে। এটা একটা জঘন্য অপরাধ।
এই ঘটনাটা একটা মুসলমানের উপর ঘটলো না কেন? তারা সংখ্যালঘু।